হাই গাইজ, এক্ষণে রান্না করতাম বইছি আর সব কাটাকাটি সেরে লাইলাম। এক্ষণে বমু বেগুন পুজা লাইছি, বেগুনের বর্ত হইব। আমরা সবজি টবজি সব রেডি কাইটিয়া। এই তো পনিরের তরকারি দিব, আলু মটর দিয়া আর কড়াই বয়াই দিছি। এবার একটা একটা করে সবজি বাইজালাম, আলু পটল পনির সবজি বাজ দিব। এটি একটা একটা করে সবজি বাজুম। এই আলু ভাজা হইতেছে, এক্ষণে আলু ভাজতেছি। এই আলু ভাজা কইরা নামাই লইলাম আর এই দিলাম পটল, মানে পটলটি বাজুম এরপরে পনিরটি বাজুম, বাকিটা সঙ্গে থাকবে। পটল ভাজা শেষ, এবার পনির বাজুম। পনিরটি এক লগে তো দিন যেত না, অল্প অল্প করে দিতে হইব। এই পনির ভাজা চলতেছে, বাকিটা সাথে থাকতো। ভাজা শেষ, পনিরও ভাজা শেষ। এবার মশলাটা বানাবো, এরপরে দেখো সবাই সাথে দেখো। পেঁয়াজ দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে লগে একটু লবণ দিয়ে দেবো, বুঝলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো গা। এই সিদ্ধ হয়ে যাবো গা, লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপরে দিয়া বাকিটা দিব আস্তে আস্তে মশলা। এই চলছে মাই ঘুমাই। যে মশলাটা রেডি করে নিলাম, এখানে সব আছে মিক্সড, এর মধ্যে জিরা ধনিয়া লাল মরিচ টরিচ দিয়া গরম মশলা দিয়া। আর এখানে ভাজা হইতেছে মশলা, আদা টাদা জ্বালাইছি, আদা রসুন সব জ্বালাইছি, ভালো করে ভাজা। আর অর্ধেক তো দিব, এই মশলা দিলাইছি। এবার মশলাটা ভালো করে কষাক, এরপরে সবজিটা দিমু। আর এই একজন ছোটো ভাই ওই বেগুন চুলতেছে, বেগুনের ভর্ত হইব, বেগুনটি ফুইটা দিলাম। এবার চুলতেছে, সুন্দর করে চুলতেছে। এরপরে এটার মধ্যে যা যা দিওনের দিয়ে এরপরে খাওয়ার আগে ভর্তাটা বানাবো। কি এটাও দেখামো সবাই রে, নিশ্চিন্ত দেখো। টমেটো দেওয়া হইতেছে, শেষ। এবার ভালো করে মশলাটা হোক। এবার মশলা হয়ে গেছে 90%। এবার মটরটি জ্বালাইছি, এবার মটরটি আর মশলাটা হোক ভালো করে, তারপরে আলু আর পটলটা দিয়ে দিন। এই আলু টালু জ্বালাইছি, আলু পটল জ্বালাইছি, একটু বাজে হইব। তারপরে জল দিলাম, জল জ্বালাইছি, জলটা ফুটুক, জলটা ফুটলে এরপরে পনির ভেজে রাখছি, পনিরটি দিয়া গরম মশলা দিয়ে নামাইলাম। ফুটটি ঠিক আছে, এবার পনিরটি দিয়ে দেবো। পনিরটিতে ভেজে রাখছিলাম, এই দিয়া দিছি পনির। আর বেশি সময় লাগতো না, নামানোর টাইম হয়ে গেছে। এই নামানোর টাইম হয়ে গেছে। চাল ওখানে লই এলাম। এই দেখো মানে গরম মশলা দিয়ে নামাইলাম। রান্না মোটামুটি কমপ্লিট। এই গরম মশলা দিয়ে দিতেছি। এটা হচ্ছে গরম মশলা বলতে, এটা হচ্ছে পনির মশলা দিয়া নামাইলাম। অক্ষণই তরকারি হয়ে গেছে। না না, তরকারি কমপ্লিট। মশলা দিলাইলাম। সবাই কই তরকারিটা কেমন হয়েছে, কালারটা ঠিক আছে নি?
সবাই কমেন্ট করে কইবা, রিপ্লাই আমি দেবো। ভাই ওই ভাই ভাইয়া স্যালাড বানাইতেছে, এটা হচ্ছে স্পেশাল স্যালাড দই টই দিয়া। হ্যাঁ, আর এদিকে ভাত রান্না বইছে, আর আমি ওখানে বেগুন দিয়ে পুরো দেখাইছিলাম আগে, বেগুন ভর্তাটা ওখানে রেডি করবো। তো ওই বেগুন আর মশলা টশলা রেডি করে রাখছি, ওখানে রেডি করতেছি। এই তো বেগুন পুরা ভর্তা ওখানে বানানি হইতাছে, একে একে দালাইতেছি, পেঁয়াজ দিতেছি, এই টমেটো, এই আদা, এই রসুন, মরিচ আর এই মরিচ পুরা, এটি হচ্ছে মরিচ পুরা। এটা হইলে আমরা মোটামুটি রান্না মোটামুটি শেষের পথে। এটা হইলে আমরা সব রেডি, খালি ভাতটা হইব, তারপরে আমরা দুপুরের লাঞ্চ। কতলা দিচ্ছে মরিচ, তরকারি মোটামুটি ভালো হয়েছে। সাইডটাই দিয়েছে, বেশি দিয়েছে। আমরা দাদা ঘুমাইতেছে, দেখো ঘুমের কি নাকের ডাক, বাইরের থেকে চুরাইলেও চুরি করতে পারতো না, এত নাকের ডাক। এবার সব তো আইটেম দিলাম, এবার মেইন জিনিস দেবো ওখানে, এটার মেইন টেস্টটাই কম একদম। আমরা ত্রিপুরাতে এইরকম পাওয়া যায়, রয়েছে একদম কাচ্চিগানি মাস্টার অয়েল, কাচ্চিগানি মাস্টার অয়েল। এটা আমরা দিল্লির স্পেশাল কাচ্চিগানি মাস্টার অয়েল দিলাইলাম, একদম খুব ঝালালো ফ্লেভার আয় ভর্তাটার মধ্যে দিলে। আবেল ভাই একটু দেখো লবণটা। এবার আমাদের দাদা টেস্ট করে দেখতেছে, ঠিক আছে সব কিছু কেমন হয়েছে কইব, খাইয়েছি রে, কি কম আছে বেশি আছে। খুব ভালো হয়েছে, লবণ একটু লবণ লাগবো, ঠিক আছে এটা দিই। খুব ভালো হচ্ছে, লবণ দিলাম, লাস্ট এই হচ্ছে ধনিয়া পাতা, এই ভিডিও বানাই না লোক খালি গা উদাময় বই দিছে। আজকের লেগা শেষ ভিডিও। এবার সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড ফলো করে দিও, রেগুলার ভিডিও আইব। বাই।